আসসালামাইকুম। আজকে আমরা শিখব যে আমরা তো ইংলিশে অফ ফ্রেজ বা অফ প্রিপোজিশন ব্যবহার করে আমরা এর বা অন্তঃস্থ এর অর্থ তুলে আমরা অনেক বড় বড় বাক্য বানাতে পারি। যেমন আমি যদি বলি যে দি স্টুডেন্টস অফ দি মাদ্রাসার ছাত্রছাত্রী, তো এই যে মাদ্রাসার এখানে অন্তঃস্থ বা এর যেটা আমরা ব্যবহার করেছি সেখানে ইংলিশে কিভাবে ব্যবহার করি, অফ ফ্রেজটাকে ব্যবহার করি। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যারাবিকে যদি আমরা সেটা বানাতে চাই তাহলে আমরা কিভাবে বানাবো সেটা খুবই সিম্পল এবং ইজি ওয়েতে আমি দেখাচ্ছি। আপনারা জাস্ট একটু ভিডিওটা দেখুন। ভিডিওটি দেখার পরে আপনি আপনার নিজের অ্যাচিভমেন্ট যে আসলে আপনি অ্যারাবিকেও শিখে গেলেন যে কিভাবে অফ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজকে ব্যবহার করে এর বা অন্তঃস্থ এর অর্থ তুলতে হয়। দেখুন এখানে লিখেছি যে এজাফত বা অফ এর ব্যবহার। আচ্ছা, এজাফত কাকে বলে? এজাফত মানে হচ্ছে যখন একটি বস্তুর প্রতি আরেকটি বস্তুকে সম্বন্ধ করা হয় তখন সেটাকে আরবিতে এজাফত বলে। যেমন আমি যদি বলি যে আমার বই, তাহলে এই বইটাকে আমার প্রতি সম্বন্ধ করেছি মানে এটা এজাফত। আবার যদি বলি যে আমার বাবা, তাহলে এই যে বাবা যে লোকটি ওনাকে যে আমার প্রতি সম্বন্ধ করেছি আমার বাবা, এখানে দেখুন মাঝখানে অন্তঃস্থ বা এর আছে, তার মানে এটা এজাফত। তো আরবিতে যেটাকে বইয়ের মধ্যে যেভাবে লেখা হয়েছে, বইয়ের লেখাগুলি আসলে একটু ক্রিটিক্যাল, আমরা জাস্ট একটু আলোচনা করি তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আরবিতে আসলে প্রথম যে শব্দটি থাকে, অর্থাৎ যে শব্দটি কোনো জিনিসের প্রতি বা অন্য শব্দের প্রতি সম্পর্ক রাখে তাকে মুজাফ বলে। এই যে মুজাফুন বলা হয়। আর যার প্রতি বা যার দিকে ইশারা বা সম্পর্ক করা হয় তাকে মুজাফুন ইলাইহি বলা হয়। আর এই টোটাল কাজটাকে মূলত এজাফত বলা হয় বা সম্বন্ধ বলা হয়। তাহলে আমরা এই সম্বন্ধটা আসলে কিভাবে করব, এটা তো আমরা জাস্ট শিখলাম, কিন্তু এর ব্যবহারটা হাতে কলমে না শেখার কারণে শুধু ওই মৌখিক শিক্ষাটা মাথার মধ্যে থেকে যায়, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে এজাফতের সংজ্ঞা ঠিকই জানে কিন্তু সে ব্যবহারের ক্ষেত্রে একবারেই শূন্য। তাহলে ব্যবহারটা আমরা শিখবো হচ্ছে খুবই সিম্পল ওয়েতে। আমি গোটা ল্যাঙ্গুয়েজটাকে অ্যানালাইসিস করে যেটা বের করেছি সেটা খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে বলছি যে আপনি এজাফত বা একটি শব্দের সাথে একটি শব্দের মাঝখানে এর বা অন্তঃস্থ এর সম্পর্ক এটা আপনি কিভাবে বুঝবেন। দেখুন, যখন দেখবেন যে আরবি দুইটি শব্দ পাশাপাশি একত্রিত হয়েছে, দুইটি শব্দ পাশাপাশি একত্রে আছে, তার মধ্যে প্রথম শব্দটি আলিফ লাম ছাড়া, দ্বিতীয় শব্দটি আলিফ লাম দ্বারা। প্রথম শব্দটি আলিফ লাম মুক্ত থাকবে, দ্বিতীয় শব্দটি আলিফ লাম যুক্ত থাকবে। এমন যদি পাশাপাশি দুইটি শব্দ পাওয়া যায় তাহলে বুঝবেন এখানে অবশ্যই অফ ফ্রেজ বা অন্তঃস্থ এর ব্যবহার করে এজাফত করা হয়েছে। দেখুন, মিফতাহুন শব্দটি শুরুতে আলিফ লাম নাই, এরপরে দেখুন আল কুফল, আল আলিফ লাম যুক্ত আছে, প্রথম শব্দটি আলিফ লাম ছাড়া, দ্বিতীয় শব্দটি আলিফ লাম দ্বারা। এই কারণে আমরা বুঝে নিব যে এখানে এজাফত অর্থাৎ একটি শব্দের প্রতি একটি শব্দের সম্পর্ক করা হয়েছে। তাহলে আমরা কি পড়ব? মিফতাহুল কুফল অর্থ তালার চাবি। মানে সেম ইংলিশে যেরকম আমরা পিছন থেকে অর্থ নিয়ে আসি, যেমন কি টু দা লক মানে তালার চাবি, তাহলে লকটা যেমন পিছনে ছিল কিন্তু বাংলাতে অর্থটা কি করেছি আগে নিয়ে এসেছি। তো অ্যারাবিক এবং ইংলিশ একবারে হুবহু সেম টু সেম, কিন্তু বাংলাতে বিষয়টা একটু অন্যরকম। তো আমরা দেখি আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে একটি শব্দের শেষে এক্ষেত্রে আমরা কি দিব, জবর দিব, জের দিব না পেশ দিব, এটা কিন্তু একটা প্রশ্ন। যেহেতু আরবিতে এরাব আছে তিনটি, জবর জের পেশ, তাহলে এখানে প্রশ্ন আসবে যে মিফতাহুল কুফলি যে আমি বললাম, তো মিফতাহুন হার মধ্যে আপনি কি দিবেন? হার মধ্যে আপনি পেশ দিবেন। যখন দুইটি শব্দ পাশাপাশি একত্রে দেখবেন তার মধ্যে যেটা মুজাফ হবে, অর্থাৎ প্রথম শব্দটিকে এটাকে মুজাফ বলা হবে এটাকে, আর দ্বিতীয় শব্দ যেটা সেটাকে মুজাফ ইলাইহি বলা হবে। তো মুজাফ শব্দের মধ্যে আপনি পেশ দিবেন এবং মুজাফ ইলাইহি যেটা হবে সেখানে আমরা একটি জের দিব, তাহলেই এজাফত হয়ে যাবে। দেখুন, মিফতাহুল হার উপরে পেশ দিলাম, মিফতাহুল কুফলি অর্থাৎ তালার চাবি, অর্থাৎ তালার চাবি। তারপর আরেকটি বাক্য দেখুন, তিলমিজুন, তিলমিজুন অর্থ ছাত্র, তাহলে তিলমিজু শব্দটি আলিফ লাম মুক্ত আছে, তারপরের শব্দটি আল মাদ্রাসা, এটা আলিফ লাম যুক্ত, এই যে এখানে মাদ্রাসা আলিফ লাম। তো এখানে আমরা কিভাবে করব? তিলমিজুল মাদ্রাসাতি অর্থাৎ কি মাদ্রাসার ছাত্র, দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা বা স্কুল।
তাহলে এইভাবে করে আমরা শিখে রাখবো, যখন দুইটি শব্দ পাশাপাশি থাকবে, প্রথমটি আলিফ লাম মুক্ত থাকবে, দ্বিতীয়টি আলিফ লাম যুক্ত থাকবে, এরকম যেখানে আপনি পাবেন আপনি বুঝে নেবেন যে সেখানে অবশ্যই এজাবত হয়েছে, সেখানে সম্বন্ধ বা এর অর্থ নেওয়া যাবে। তারপরে আমরা দেখি যে আমরা যদি সব বাক্যটাকে একটু বড় করতে চাই, যেমন এখানে আমি লিখেছি দেখুন যে গ্রামের মাদ্রাসার দৃশ্য, আমার বাড়ির পুকুরের সামনে, এরকম বাক্য বড় হতে পারে না? যে আমার বাড়ির উঠানের পিছনে, এই যে বাক্যগুলি বড় করা যায়, তো এই বড় করার ক্ষেত্রে আমরা আরবিতে কিভাবে বলবো? ইংলিশে তো জাস্ট অফ অফ এরকম ব্যবহার করলে হয়ে যায়, তো আরবিতে কিভাবে করব? আরবিতে খুবই ইজি। আমরা পিছন দিক থেকে যেহেতু অর্থ তুলতে হয়, তাহলে বাংলাতে যেটার অর্থ আগে করব সেটা আসলে আরবিকে পিছনে চলে যাবে। তাহলে আপনি দেখুন, মানজারু অর্থ হচ্ছে দৃশ্য, মাদ্রাসাতি আচ্ছা মাদ্রাসার দৃশ্য, তারপরে দেখুন আল করিয়া অর্থাৎ গ্রামের মাদ্রাসার দৃশ্য। কিভাবে হলো? যে আপনি যদি বাক্যগুলো শব্দ দিয়ে বাক্যটাকে বড় করতে চান, তাহলে শুধু প্রথম শব্দটির মধ্যে পেশ দিবেন আর পরবর্তী শব্দগুলোর নিচে জের দিবেন। কিন্তু যেখানে আপনি এজাফত শেষ করে ফেলবেন, সেখানে যদি আলিফ লাম যুক্ত করা হয়, তাহলে আপনার এজাফতের কাজ শেষ হয়ে গেল। যেমন মানজারু মাদ্রাসাতিল করিয়াতি অর্থাৎ গ্রামের মাদ্রাসার দৃশ্য। আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যখনই আমি আলিফ লাম নিয়ে আসব, তখনই বোঝা যাবে যে এখানে আমার এজাফত বা সম্বন্ধের যে কাজটা, এর ব্যবহার করার যে কাজটা, সেটি সমাপ্ত হয়ে গেছে। তাহলে এইভাবে করে আমরা বাক্যকে বড় বানাইতে পারবো। তারপরে আবার দেখুন, এশার নামাজের সময় বা ওয়াক্ত, সময় ওয়াক্ত, আরবিতে ওয়াক্ত বলে, ওয়াক্তুন বাংলাতে সময়। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? দেখুন, এশার এখানে অন্তঃস্থ, নামাজের অন্তঃস্থ, এশার নামাজের ওয়াক্ত, তো সেটাকে আমরা বলবো, যেহেতু এশার শব্দটা বাংলাতে শুরুতে আসছে, এটা শেষে যাবে, একবারে ইংলিশের মতো উল্টা আর কি। তো ওয়াক্তু সলাতিল ইশাই, দেখুন যখন আলিফ লাম যুক্ত আল ইশা শব্দটা চলে আসছে, তখন আমাদের এজাফত এখানে শেষ। দেখুন ওয়াক্তু সলাতিল ইশাই, ইশার নামাজের ওয়াক্ত। এইভাবে করে আপনি আরো অনেক বাক্য বানাইতে পারবেন। তারপরে দেখুন আরেকটি বাক্য দেখাই, হিজাবু রক্সিল নিসাই, মহিলাদের মাথার পর্দা, মহিলাদের মাথার পর্দা। তো আপনি আসলে এখান থেকে কি শিখলেন? যখন আপনি একাধিক শব্দ দিয়ে একটু বড় বাক্য বানাতে চান এবং তার মধ্যে এর অর্থ নিতে চান, তখন ইংলিশ এর সম্পূর্ণ ইংলিশের মতো করে, ইংলিশে যেরকম যেটার অর্থ বাংলাতে শুরুতে আনি, ইংলিশে পিছনে নিতে হয়, তো এইভাবে করে আমরা ব্যবহার করব, তাহলে মোটামুটি বাক্যগুলি হয়ে যাবে। এখন আসুন কিছু শব্দ দেখায় যেগুলো কোনো ব্যক্তির সাথে, ব্যক্তির নামের সাথে এজাবত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? দেখুন, এই যে কিতাবু খালিদিন, খালেদের কিতাব, খালেদ একজন ব্যক্তির নাম, তো খালেদের কিতাব সম্পূর্ণ উল্টো। দেখুন, কিতাবু খালিদিন অর্থাৎ খালেদস বুক, কিতাবু খালিদিন খালেদের বই, কিতাবটা আগে আনা হয়েছে, তার শুরুতে বার উপরে পেশ দেওয়া হয়েছে কিতাবু, আর খালিদিন শব্দটির শেষে কি হয়েছে? দুইটি জের দেওয়া হয়েছে। তো খালেদ যেহেতু এমনিতেই ডেফিনিট ওয়ার্ড, মারেফা মানে নির্দিষ্ট শব্দ, তো খালেদ শব্দটা ব্যক্তিবাচক হওয়ার কারণে এটা শুরুতে আমরা আলিফ লাম আনবো না, না আনলে শুধুমাত্র আমরা দুই জের দিয়ে পড়লেই অর্থটি হয়ে যাবে, কিতাবু খালিদিন খালিদের কিতাব। তারপর দেখুন, কলামু জাইদিন, জায়েদের কলম, কলামু জাইদিন জায়েদের কলম। তাহলে এই গেল মোটামুটি এজাবত মুজাফ মুজাফ ইলাইহির একটি বেসিক আলোচনা। এখন ম্যাক্সিমাম ছাত্ররা যে জায়গায় প্যাচ লাগে সেটা হচ্ছে, সেই বিষয়টি একটু ক্রিটিক্যাল মনে হলেও আসলে তেমন ক্রিটিক্যাল না। আপনাকে আমি দেখাই, যেমন আমি যদি এখানে লিখি যে সামানু দিরহামিন, দেখুন সামানু দিরহামিন, এটার অর্থ হচ্ছে, দিরহাম অর্থ আমরা টাকাই ধরি আপাতত, বা দিরহাম, তো টাকার মূল্য, প্রত্যেকটা টাকার তো একটা মূল্য আছে, 1 টাকার 1 টাকা মূল্য, 5 টাকার 5 টাকা মূল্য। তাই আমি যদি আরবিতে বলি সামানু দিরহামিন, অর্থ হচ্ছে টাকার মূল্য, টাকার মূল্য। তাহলে এখন ছাত্রছাত্রীরা পড়ার সময় যেটা প্যাচ লাগে সেটা হচ্ছে যে এখানে তার কি পড়বে, এখানে কি এজাফত পড়বে নাকি মনে করেন অ্যাডজেক্টিভ অর্থাৎ মৌসুফ সিফাত পড়বে।
মৌসুফ সিফাত বা অ্যাডজেক্টিভের যে একটি ক্লাস আমি আগে দিয়েছিলাম, সেটি আমার ইউটিউবে আছে। আমি আবার আমার পেজের লিঙ্কে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলে মেয়েদের হয় কি, এই সমস্ত শব্দ যখন দেখবেন দুইটি শব্দ পাশাপাশি আসছে, দুইটি আলিফ লাম ছাড়া আছে, তো এক্ষেত্রে আমরা এখানে কি পড়ব? এখানে কি আমরা অ্যাডজেক্টিভ মৌসুফ সিফাতের অর্থ নিব, নাকি আমরা এজাফতের অর্থ নিব? সেক্ষেত্রে প্যাচ লাগে। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে দেখুন, সামানুন অর্থ কি? মূল্য। দিরহামুন অর্থ টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখব যে মূল্যবান টাকা এরকম বলা যাবে না, কারণ অ্যাডজেক্টিভের ক্লাসে আমি বলেছিলাম যে আরবিতে অ্যাডজেক্টিভটা মূলত নাউন বা ইসিমের পরে থাকে। তাহলে এখানে আপনি দেখুন, সামানুন একটি নাউন, দিরহামুনও কিন্তু একটি নাউন। সামানুন অর্থ মূল্য, দিরহামুন অর্থ টাকা, দুইটি নাউন। তো দুইটি নাউন হওয়ার কারণে এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে অবশ্যই এখানে এজাবতের সম্পর্ক হয়েছে। তাই আমরা পড়ব সামানু দিরহামিন, অর্থাৎ টাকার মূল্য। সেম ভাবে আমরা আরেকটি ছোট দুইটি শব্দ দিয়ে একটি বাক্য দেখি। যে মনে করুন লাউনু লাবানিন। আচ্ছা, এখানে দেখুন লাউনুর অর্থ হচ্ছে রং আর লাবানুর অর্থ হচ্ছে দুধ। তাহলে এক্ষেত্রে এই জায়গাতে আমরা কি পড়ব? আমরা কি অ্যাডজেক্টিভের অর্থ পড়ব, মানে মৌসুফ সিফাতের অর্থ নিব, নাকি আমরা এখানে এজাফত পড়ব? কোনটা পড়ব? এই জায়গাতেই কিন্তু প্যাচ লাগে। এখন আপনি যদি দেখেন যে আরবিকে সিফাত যে অ্যাডজেক্টিভ বাচক শব্দটি সবসময় পরে থাকে, কিন্তু লাবানুন শব্দটি নাউন, তার মানে এখানে অ্যাডজেক্টিভ বা সিফাত হওয়ার সুযোগ নেই। আর লাউনুন অর্থ রং, তাহলে এখানে আরবিকে অ্যাডজেক্টিভটা পরে যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি লাবানুন শব্দটি দুধ, যেটা পরে আসছে, তার মানে অ্যাডজেক্টিভ হবে না। আর যেখানে অ্যাডজেক্টিভ হবে না সেখানে বুঝতে হবে যে এখানে এজাফত হবে। তাহলে আমরা কিভাবে পড়ব? লাউনু লাবানিন, অর্থাৎ দুধের রং। এই বাক্যটাকে আপনি এভাবে বলতে পারেন। এটাকে আরো বড় করা যায় এইভাবে, দেখুন লাউনু লাবানিল, লাউনু লাবানিল বাকারতি। দেখুন বাকারত হচ্ছে গাভী, সূরা বাকারা আছে না একবার শুরু দিকে, তো গাভীর দুধের রং। এই যে এইভাবে করে অন্তুস্তর অর্থ নেওয়া যায়, কিন্তু প্রথমেই প্যাচ লাগবে হচ্ছে এই দুইটি শব্দ, যে এখানে আমরা কি পড়ব। তো কি পড়বেন আমি তো বললামই যে আরবিক অ্যাডজেক্টিভটা পরে থাকে, কিন্তু এখানে দেখুন লাউনু লাবানিন, অর্থাৎ লাবানু শব্দটি তো দুধ অর্থ, তো এটা তো অ্যাডজেক্টিভ না, তার মানে এখানে এজাফত বা এর অর্থ আমাদেরকে নিতে হবে। আর এর অর্থ নিতে গেলে আরবিতে আমরা শুদ্ধ করে পড়ব, প্রথম শব্দটির উপরে পেশ দিব, দ্বিতীয় শব্দটির নিচে যে দিব, আর আলিফ লাম যদি চলে আসে, মানে প্রথম শব্দটা হচ্ছে মুজাফ, এক্ষেত্রে আপনি এটার উপরে পেশ দিবেন, আর বাকি সবগুলো হচ্ছে মুজাফ ইলাইহি। তো মুজাফ ইলাইহি হিসেবে সবগুলো নিচে আপনি জের দিতে থাকবেন। আর এজাবতটা কখন শেষ হবে? যদি আলিফ লাম নিয়ে আসেন তখন আপনার এজাবত শেষ হয়ে যাবে। তাহলে এই যে আপনাকে যে অ্যাজ এ হোল প্র্যাকটিক্যালি আমি যেটা দেখালাম, খুবই সিম্পল, এতে মনে রাখবেন যখন দুইটি শব্দ পাশাপাশি একত্রে থাকবে, প্রথমটি আলিফ লাম ছাড়া, দ্বিতীয়টি আলিফ লাম দ্বারা, সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে এজাফত বা এর অর্থ নেওয়া যাবে, অবশ্যই নিতে হবে, তাছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নেই। দ্বিতীয়ত, আপনি যদি বাক্যটাকে একটু বড় করতে চান তাহলে সর্বশেষ শব্দটিকে আলিফ লাম আনবেন, আর বাকি শব্দগুলিকে প্রথমটার মধ্যে পেশ দিয়ে বাকিগুলোর নিচে জের দিয়ে যাবেন, বাস বাক্য বড় হয়ে যাবে। তৃতীয়ত যেটি দেখিয়েছিলাম, ব্যক্তির সাথে ব্যবহার হতে পারে, যেমন কলামু জাইদিন, জায়দের কলম, কলামু খালিদিন, খালিদের কলম, এভাবে ব্যবহার করা যাবে। এবং চতুর্থত আমি যেটা দেখালাম, কনফিউজিং যে শব্দগুলি, যে আমরা অ্যাডজেক্টিভ পড়বো, সিফাতি অর্থ নিব, নাকি আমরা এজাফতের অর্থ নিব, সেটা দেখিয়েছি। সেটা আপনারা বারবার দেখুন, বোঝার চেষ্টা করুন। যদি না বোঝেন, আসলে যারা শিখতে চায় তারা প্রশ্ন করতে কার্পণ্য করে না, আর যারা শিখতে চায় না তাদের তো প্রশ্ন করার প্রশ্নই আসে না। তাহলে আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আমাদের সাথেই থাকুন। আমরা প্রতি সপ্তাহে 2টি আরবিক ক্লাস দেব, 2টি ইংলিশ ক্লাস দেব, মাঝে মধ্যে বিভিন্ন বিষয় কোরআন হাদিসের উপরে ইংলিশ রিলেটেড কোরআনিক কন্টেন্ট নিয়ে আমরা ইংলিশে স্পিচ দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।